অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকেই মান্যতা দিল কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার। জীবন বীমা ও স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের উপর থেকে তুলে দেওয়া হলো জিএসটি। বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে এ নিয়ে বড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, এবার থেকে স্বাস্থ্য বীমা ও জীবন বীমার প্রিমিয়ামে তুলে দেওয়া হচ্ছে জিএসটি। Exemption of GST on all individual life insurance policies, whether term life, ULIP or endowment policies, and reinsurance thereof, to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. Exemption of GST on all individual health insurance policies, including family floater policies and policies for senior citizen, and reinsurance thereof to make insurance affordable for the common man and increase the insurance coverage in the country. আর কেন্দ্রের এই ঘোষণাকে মমতা বন্দ্যোপাধ্যায় জয় হিসেবে দেখছে বঙ্গের শাসক দল। এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তৃণমূলের তরফে বলা হয়েছে, সাধারণ মানুষের জয় বধির শাসকের বিরুদ্ধে জয়। প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই জনবিরোধী অর্থনীতির বিরুদ্ধে লড়াই করে এসেছেন। নরেন্দ্র মোদীর সরকার কোণঠাসা হয়ে অবশেষে নতি স্বীকার করেছে। আমরা সংসদে এবং রাস্তায় মানুষের পাশে থেকে এই লড়াই চালিয়ে যাব। রাজ্যের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, জীবন বীমা ও স্বাস্থ্য বীমা থেকে জিএসটি প্রত্যাহারের বিষয়টি প্রথমে তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সেরও প্রথম প্রসঙ্গ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিই তুলেছিলেন, চিঠি লিখেছিলেন, বলেছিলেন, তার নির্দেশ মতো আমিও গ্রুপ অফ মিনিস্টার্সের মিটিংয়েও বলেছি, জিএসটি কাউন্সিলের মিটিংয়েও বলেছি। এই আবহে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রীর একটি চিঠি তৃণমূলের তরফে সামনে আনা হয়। জানা যায়, 2024 সালের 2রা আগস্ট নির্মলা সীতারামনকে ওই চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে স্বাস্থ্য বীমা এবং জীবন বীমার উপর 18% জিএসটি জনবিরোধী বলে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী। ওই চিঠিতে সামাজিক সুরক্ষা প্রকল্পে জিএসটি শূন্য করার অনুরোধ জানানো হয়েছিল। জনস্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই তৎপর হয়েছিলেন। এবার চিঠিটা প্রকাশ্যে আসার পর সে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। ইন্দ্রাণী দাশগুপ্ত ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।